আজকেও সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। দেখো কত জামা কাপড় নিয়ে এসেছি, আর বাটিতে করে নিয়ে এসেছি গরম জল। গামছা ভিজাবো তো, তাই ভাবলাম একটু গরম জল করে নিই। গরম জলে গামছা দিলে ভালো পরিষ্কার হয়ে যাবে, তো ওর জন্য গরম জল করে নিয়ে এসেছি। তাই আমি গামছাটাও ভিজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ের শাড়ি নিয়ে এসেছি। 2 দিন ধরে মেয়ে শাড়ি পরেছে, আর নোংরা তো হয়েই গেছে, তাই শাড়ি নিয়ে এসেছি, শাড়িটা ধুয়ে দেবো। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন, মানে মঙ্গলবারের সকাল। আর আমি আমার ব্লগটা আজকে এখনই শুরু করলাম, একদম সকাল থেকে। সকাল সকালে জামা কাপড়গুলো কেচে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও। এখন সব জামা কাপড় ভিজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো ছাদেই জামা কাপড়গুলো কাচাকুচি করছি। ছাদে কাচলে একটু সুবিধা হয়, এখানে কেচে ছাদে রোদ্রে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর নাহলে মেয়ে যেহেতু ঘুমিয়ে থাকে তো উঠে পড়ে, তার আগেই আমার কাজ সারতে হয়। কিন্তু জামা কাপড় যাই হোক কোনোভাবে কাচা হয়েছিল, সেগুলো নাড়া হয়নি, তার মধ্যেও মেয়ে উঠে পড়েছে। তাই আমি মেয়েকে নিয়ে এখন একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ ও ঘুম থেকে যদি উঠে পড়ে ওকে কোলে নিয়ে একটু ঘুরতেই হবে। সে আমি নিই বা ওর বাবা বা ওর দাদু, কেউ না কেউ ওকে নিতেই হবে। তো আমি ছাদের পর নিয়ে ঘুরছিলাম, যেহেতু আমি ছাদে ছিলাম, ও আমার কাছে চলে এসেছে, ও কারোর কাছে যাবে না। ওকে একটু কোলে রাখার পর আমি বললাম তুমি এখানেই থাকো, আমি জামা কাপড়গুলো নেড়ে দিই। আমি চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে জামা কাপড়গুলো কেচে নেওয়ার, কারণ ও আসলে পরে ও আমাকে কাচতে দেয় না, ও খুব জলে হাত দেয়, ওই কাচাকুচি করার চেষ্টা করে। তাই চেষ্টা করি আগেই করার, কিন্তু তার মধ্যেও ধরো উঠে পড়ে, প্রতিদিন তো সমান হয় না। সব জামা কাপড় আমি রোদ্রে মেলে দিয়েছি, এখন আমি নিচে চলে যাব। আর এখন হচ্ছে দুপুর, আর মেয়েকে স্কুল থেকে সরস্বতী পুজো উপলক্ষে খাবার দিয়েছে। যেহেতু ওরা ছোটো, ওরা খেতে পারবে না, তাই প্যাকেট করে বাড়িতে দিয়েছে একটা প্যাকেটের মধ্যে লুচি, আর একটা প্যাকেটের মধ্যে আলুর দম, আর একটাতে দিয়েছিল মিষ্টি। আর আমার মেয়ে দেখো সেটা নিয়ে খাচ্ছে। ও বাড়ি নিয়ে এসে তারপরে ওকে দিয়েছিলাম, মানে খাক আর না খাক সে যাই করুক, ওকে দিয়েছিলাম। তো ঘুরে ঘুরে যাই হোক একটু মুখে দিচ্ছে, ওর উপলক্ষে আমরাই খেয়ে নেব। আর এখন বিকেল হয়ে গেছে, আর আমরা রেডি হয়ে যাচ্ছি বাড়ির পাশে একটা বাড়িতে কালী পুজো, তাই ঠাকুর আনতে
গেছে, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। কালী পুজো হবে, তাই সেই ঠাকুরই আনতে গিয়েছিলাম। তো আবার রাত্রে যাব প্রসাদ খেতে। এই দেখো আমি আর আমার সোনামা চলে এসেছি। আর আগে গিয়েছিল সোনামার বাবাও গিয়েছিল, আর এখন আছে, আমরা চলে এসেছি। আর এখন রাত হয়ে গেছে, আর আমরা এসেছি প্রসাদ খেতে। আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটুকু পেরেছি ততটুকুই করেছি। আমরা এখন সবাই খেতে বসেছি। দেখো এদিকেও সবাই বসেছে, আমার সোনামা, আমরাও খেতে বসেছি। আর আমার সোনামা দুষ্টুমি করছে। আর দেখো আমাদেরকে খেতে দিয়েছে নানপুরি, আর এটা আমার মেয়ের। আর আরও অনেক কিছু হয়েছিল, খিচুড়ি, তরকারি, আর যা হয় চাটনি, পাঁপড়, পায়েস, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মেয়েকে নিয়ে খেতে বসা তো, মানে মেয়ের জন্য আর সেগুলো আর ভিডিও করা সম্ভব হয় না। আর এখন আমরা রাত্রে বাড়ি চলে এসেছিলাম, আর এখন এসে মেয়েকে খাওয়াতে বসেছি। দেখো আমার মেয়ে কী করছে, ও দুধ খাওয়ানোও সমস্যা, ভাত তো খায় না, কিন্তু দুধ নিয়েও খুব সমস্যা হয়। দেখেছো কি দুষ্টুমি করছে। অনেক কথা বলে কোনো সময় ফোন দিয়ে ওকে খাওয়াতে হয়। জানি ফোন দিয়ে খাওয়ানো ভালো না, কিন্তু উপায় নেই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় বন্ধুরা, গুড নাইট।